সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমি এসেছি আমাদের জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে কেন আসলাম? এই যে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো তুত গাছ। রেশম উন্নয়ন বোর্ডের তুত পোকা যে গাছটি থেকে পাতা খায়, সেই গাছটি এটা। আর আজকে আমি এমন একজন ব্যক্তিকে দেখাবো যার নাম হামিদুল ইসলাম। এই হামিদুল ইসলাম আঙ্কেল প্রায় 40 বছর থেকে এই তুত গাছ, তুত পোকা, রেশম উন্নয়ন বোর্ডের সাথে যুক্ত আছেন। তা আমার মনে হয়েছে জয়পুরহাটের কিছু কিছু ব্যক্তি এখনো বেকার জীবন পরিচালনা করে যাচ্ছে এবং গ্রামের বিশেষ করে মহিলা মানুষেরা একদম কর্ম নাই। আমার কাছে মনে হয়েছে যে এই রেশম পোকা এবং এই তুত গাছটা চাষাবাদ করে রেশম পোকা পালন করে মাসে 10 থেকে 15 হাজার টাকা আয় করা সম্ভব। আর এই 10 থেকে 15 হাজার টাকা আয় করা সম্ভব কিভাবে, এটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে জানাবো। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি মনে করি আমার চাইতে আপনারই বেশি উপকার হবে। তাই ধৈর্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটির বিস্তারিত তথ্য নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ হামিদুল ইসলাম জয়পুরহাট শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের একজন বাসিন্দা। তিনি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে চাকরি করেন। চাকরির পাশাপাশি যে সময়টুকু পান, সেই সময়টুকু তিনি তুত পোকা লালন পালন করে থাকেন। তার গ্রামের রাস্তার পাশে তিনি তুত গাছ চাষাবাদ করেছেন। এই চাষাবাদকৃত গাছ থেকে তিনি পাতাগুলো সংগ্রহ করে তার পোকাগুলোকে তিনি খাওয়ান। তিনি প্রথমে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড থেকে ডিম সংগ্রহ করেন। আর এই ডিমগুলো ফুটানোর পরে তিনি এই বাচ্চাগুলোকে, পোকার যে বাচ্চাগুলো রয়েছে, সেই বাচ্চাগুলোকে তিনি তুত গাছের যে পাতা রয়েছে সেই পাতাগুলো খাওয়ানোর পরে এই পোকাগুলো যখন প্রস্তুত হয়ে যায়, যখন এই পোকাগুলো যখন একেবারে তৈরি হয়ে যায়, ঠিক তখনই তিনি তার নিজ বাড়ি সহ আশেপাশের প্রশিক্ষণপ্রাপ্ত অনেক বাড়ি রয়েছে, অনেক বিভিন্ন গ্রাম রয়েছে, যে গ্রামগুলোতে তিনি এই পোকাগুলো পৌঁছে দেন। আর এই পোকাগুলো পাওয়ার পরে তারা তুত গাছ থেকে পাতাগুলো সংগ্রহ করে এই পোকাগুলোকে খাওয়ান। আর এখান থেকে মাসে প্রায় 10 থেকে 15 হাজার, কেউ পর্যায়ক্রমে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করেন। সেই ইনকামের গল্পটাই আজকে শুনবো তার মুখ থেকে। আঙ্কেল, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম। না? জি। আচ্ছা, আপনি কি করেন? আমি এই রেশমের সাথে সম্পৃক্ত প্রায় 40 বছর ধরে। এই রেশমের সাথে আপনি সম্পৃক্ত 40 বছর ধরে? আমি যতটুকু জানলাম যে আপনি রেশম উন্নয়ন বোর্ডে চাকরিও করেন। হ্যাঁ। কতদিন আগে চাকরি হয়েছে আপনার? এই 15-16 বছর। আচ্ছা আঙ্কেল, আপনার এই যে তুত পোকা, এটা কোথায় থেকে পান আপনি? এখানে সরকার দেয়, বাংলাদেশ সরকার এই ডিম দেয় আমাকে। আপনাকে ডিম দেয়? হ্যাঁ, ডিম। আমাকে ডিম দিলে আমি এটা চাকবুলিন করি, মানে ডিমটাকে এত বড় করে অর্থাৎ তেকলু পুন্ড করি, মানে বড় করে 10 দিন পর বিতরণ করি পোকাটা। 10 দিন পরে আপনি বিতরণ করেন? আচ্ছা, এটা মানে চাষীদের মাধ্যমে বিতরণ। এই যে তুত গাছটা, এটা কোথায় পাইছেন? এটাও সরকার দিয়েছে। এটাও সরকার থেকে? এটা বাংলাদেশ সরকার দিয়েছে। আচ্ছা, একজন মানুষ যে এই তুত গাছ চাষাবাদ করবে, রেশম পোকা যে পালবে, এর প্রশিক্ষণ সরকারই দেয়। সবই সরকার দিচ্ছে। তাহলে আমাদের চাষাবাদ করতে অসুবিধা? তারপরে এই ডালা চন্দ্রকি গাছ, এই যে আমরা এই ডালা চন্দ্রকি সব সরকার দিচ্ছে। মানে ডালা এবং এই মানে পোকা পালন করতে, এবং 1 বিঘা মাটি যে চাষ করে, 1 বিঘা মাটি, জি, 33 শতক, সরকার 1,25,000 টাকা অনুদান দিচ্ছে একবারে এককালীন। ও 33 শতক জমি যদি কেউ চাষাবাদ করে তুত গাছ, সেক্ষেত্রে তাকে 1 বিঘা জমির 1,25,000 টাকা দিয়ে দিবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক সুন্দর একটি কথা বললেন।
তো সুপ্রিয় দর্শক বিন্দু, দেখেন আমরা বেকার জীবন নিয়ে ভুগতেছি যেখানে, সেখানে আঙ্কেল ভাগ্যের চাকাটা কিভাবে মানুষের ঘুরাচ্ছে। আপনি কি চাচ্ছেন যে এই যে তুতের যে চাষাবাদ বা তুত পোকার যে পালন, এটা কি আমাদের জয়পুরহাট জেলাতে ছড়িয়ে যাক, এটা কি চাচ্ছেন? হ্যাঁ চাষি সরে যায়, গোটা জেলায় ছড়িয়ে যায় ওষুধ। আচ্ছা, প্রত্যেকটা বাড়ি থেকেই যদি আপনাকে ফোন করে বলা হয় যে আমরা চাষাবাদ করব, এই পোকার চাষ, গাছের চাষ এবং পালন করব পোকা, আপনি কি দিবেন? হ্যাঁ দিব, আমি যোগাযোগ আমাদের উপরে স্যারের সাথে যোগাযোগ করে দিয়ে দেবো। আপনার উপরে যোগাযোগ করে জমিতে গাছ লাগালে জমি যাব, দেখবো, গাছ দিব, ওখানে সবকিছু দিবেন, অনুদান দিব, সবকিছু দিবেন, সব দেয়া। আচ্ছা, আপনার দীর্ঘায়ু কামনা করি, কারণ আপনি চাচ্ছেন। আমি আপনাদের এই ভিডিওতে আঙ্কেলের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করে এই বেকারত্ব ঘোষার জন্য এই কাজটি করবেন। আচ্ছা আঙ্কেল, এই পোকাগুলো মানে সব শ্রেণীর মানুষ কি পালন করতে পারবে? সব শ্রেণী পারবে, এখানে সব শ্রেণী পারবে, বিশেষ করে পুরুষ মানুষ তো, পুরুষ মহিলা সবারই মানে পারবে। মানে পুরুষ মানে তো কাজ করে বাহিরে, সেই মানে এর থেকে কেমন আয় হয় আর কি? আয় মোটামুটি করতে পারে এই 25 দিনের মধ্যে, একটা 25 দিনের মধ্যেই, যেরকম পাতা যেহেতু 1 বিঘা চাষ থাকে, কমপক্ষে 50,000 টাকা আয় হবে। 50,000 টাকা কিন্তু আয় করা সম্ভব মাসে? কমপক্ষে, বেশি প্রায় 70-80,000 টাকা হবে। আবার যদি কম থাকে সর্বনিম্ন 10-15,000 টাকা হতে পারে। সর্বনিম্ন পাতা কম, যদি গাছ কম থাকে তাহলে 10-15,000 টাকা হবে। 10-15,000 টাকা হবে, এটা আসবে, এটা আসবেই। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমি মনে করি গ্রামের যদি প্রতিটা মহিলা মানুষ চাষাবাদ করে, এই গাছগুলো এবং পোকা পালন করে, তাহলে তো করতে পারবে। হ্যাঁ করতে পারবে। যাক আলহামদুলিল্লাহ। তা আপনি দিতেও আগ্রহী এবং করতেও আগ্রহী, তাহলে আপনার মানে আমি জয়পুরহাটের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে যাদের কর্মসংস্থানের চরম ঘাটতি রয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনার যদি ছোট্ট কোনো পরিত্যক্ত জায়গা থাকে, সেই জায়গাটুকু এই গাছগুলো মানে চাষাবাদ করে পোকা পালন করবেন। আর পোকা পালন করলে আপনি মাসে এমন একটা ইনকাম করতে পারবেন যা আপনার সংসার পরিচালনা করতে সহায়তা করবে। তাই আমি মনে করি আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করে অবশ্যই এই পোকা পালন করবেন বলে আমি আশাবাদী। আজকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আঙ্কেলের জন্য দোয়া করি, আঙ্কেল যেন দীর্ঘজীবী হয়। আঙ্কেল যে মহৎ উদ্যোগ নিয়েছে, 40 বছর থেকে যে কাজটি করে যাচ্ছে, ওনার জন্য আরও 40 বছর যেন হায়াত থাকে বা তারও বেশি যেন আল্লাহ হায়াত দেয়, আমি সেই দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শেষ করেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।